আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েল পাকিস্তান সংঘাত শেষ, ইসরায়েল ইরান সংঘাত শেষ হতে না হতে আবার একটি যেন যুদ্ধের কালো মেঘে ঢেকে যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা উপমন্ত্রী বলছে পাকিস্তানের ব্যাপারে তারা এখন নজর দিয়েছে পাকিস্তানের পারমাণবিক স্থাপনার উপর। এখানে শোনা যাচ্ছে ভারত এর সাথে জড়িত, ভারত এবং ইসরায়েল মিলে পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। পাকিস্তান ভারত অলরেডি একটা অপারেশন করেছে রাত্রে অন্ধকারে পাকিস্তানের উপর। সেই অপারেশনে ভারত অপারেশন করা বা পাকিস্তানের মাদ্রাসা আক্রান্ত হয়েছে, পাকিস্তানের বেসামরিক স্থাপনা আক্রান্ত হয়েছে, মসজিদ আক্রান্ত হয়েছে এবং শিশু পর্যন্ত মারা গেছে। এর প্রতি উত্তরে একদিনের মধ্যে পাকিস্তান রিয়াকশন দেখেছে। পাকিস্তানের আক্রমণে ভারতের অবস্থা কাহিল হয়ে গেছে। ভারত কোনো বেসামরিক স্থাপনায় আঘাত করেনি, ভারত সরাসরি আঘাত করেছে পাকিস্তান ভারতের বেসামরিক কোনো জায়গায় আঘাত করেনি। পাকিস্তান আঘাত করেছে ভারতের সামরিক স্থাপনাতে। একটা চেইন তো একটা দেখে পুরো সামরিক স্থাপনায় আঘাত করেছে। এমনকি পাকিস্তানের ফাইটার প্লেন একেবারে অনায়াসে গিয়ে ভারতের আকাশে ঢুকে গুজরাটে মোদির রাজ্য গুজরাটে গিয়ে ওইখানে হামলা চালিয়ে নিরাপদে ফিরে এসেছে। তো সেই যুদ্ধে আমরা দেখেছি পাকিস্তানের কাছে ভারত পরাজয় বরণ করেছে। শেষে ভারত নাকি ট্রাম্পকে যুদ্ধ বন্ধের জন্য, পাকিস্তানকে অনুরোধ করার জন্য নাকি ট্রাম্পকে বলেছে। ট্রাম্প সেটাই দাবি করছে, ট্রাম্পের মধ্যস্থতা নাকি যুদ্ধটা বন্ধ হয়েছে। এরপরে ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের পরে যুদ্ধের শেষের দিকে ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী উনি পাকিস্তানের ব্যাপারে বলেছে। তো এগুলা নিছক কোনো হালকাভাবে নেওয়া যাবে না। এই সমস্ত কথাবার্তাগুলো কোনো মতে এই সমস্ত কথাবার্তা হালকাভাবে নেওয়া যাবে না, কারণ হালকাভাবে নিতে গেলে সমস্যা আছে। এখানে ইসরায়েল ভারত একটু আগে আমি উল্লেখ করেছি ভারতের সাথে সংযোগ করে পাকিস্তানে আক্রমণ করবে। তবে পাকিস্তানে আক্রমণ করবে, পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করবে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু পাকিস্তান তো একটা পারমাণবিক শক্তিশালী দেশ। তুমি ইসরায়েল তো ছোট একটা দেশ, তোমাকে সরকার করে দিতে পাকিস্তানের কোনো ব্যাগ পেতে হবে না। আর ভারতের দিকে পারমাণবিক মিসাইল তাক করা আছে পাকিস্তানের। যা কিছু করতে হবে বুঝে শুনে করতে হবে, নাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেজে যাবে, নিউক্লিয়ার ওয়ার হবে, পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে উল্টাভাবে আক্রমণ করে বসলে। তো ইসরায়েল আক্রমণ কি করবে? ইসরায়েলকে তো ইরানের শেষ করে দিয়েছে, ইসরায়েলের পুরা ভূখণ্ড একেবারে তছনছ করে দিয়েছে ইরানি মিসাইল এবং ইরানি ড্রোনে। এরপরে ইসরায়েলের এক প্রকার বাধ্য হয়েছে ট্রাম্পকে ধরার জন্য। ট্রাম্পের মধ্যস্থতায় কাতারকে ধরে ট্রাম্প এই যুদ্ধটা বন্ধ করেছে ইরান এখন বলেছে সেকেন্ড টাইম যদি এরকম কোনো পদক্ষেপ নেয় তাহলে যুদ্ধ বন্ধ নির্ভর করবে ইরানের উপর। ইরান দেখে ছাড়বে। এমনিতে ইসরায়েলের প্রচুর ক্ষয়ক্ষতি, ইসরায়েল একেবারে শেষ হয়ে গেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে ইসরায়েলে এই যুদ্ধে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ইরানকে টার্গেট করে চালানো নজিরবিহীন আক্রমণের ঘা এখনো শুকায়নি। মধ্যপ্রাচ্যে একের পর এক প্রতিশোধমূলক হামলার মধ্যে পশ্চিম এশিয়ার আকাশে নতুন করে উকি দিচ্ছে আরেক সংঘর্ষের শঙ্কা। এবার ইসরায়েল সরাসরি নজর দিয়েছে আরেক মুসলিম রাষ্ট্র পাকিস্তানের দিকে। পারমাণবিক শক্তিধর এই দেশটিকে ঘিরে ইসরায়েলের এক সাবেক মন্ত্রীর মন্তব্য ইতিমধ্যে দৃষ্টিগোচর হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে। বিষয়টি নিছক এক ব্যক্তির পোস্ট নয়, বিশ্ব রাজনীতির গভীরে লুকিয়ে থাকা একটি বড় কৌশলগত সংকেত বলেই ধরে নিচ্ছে পর্যবেক্ষক মহল। ইরানের সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় যে ধরনের প্রতিরোধ, সমর্থন ও জবাব দেখা গেছে তাতে মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্য এবং কৌশলগত সংহতির প্রশ্নে আলোচনায় এসেছে পাকিস্তানের নাম। বিশেষত ইরান ইসরায়েল সংঘর্ষের এই গরম মুহূর্তে পাকিস্তানের অবস্থান নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ তৈরি হয়েছে।
এর মধ্যে ইসরায়েলের সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী এবং লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য মীর মাসুরি সরাসরি ঘোষণা দিয়েছেন, ইরানের পর এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা করছে তেল আবিব। তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে পাকিস্তান যেন এই বার্তা বুঝে নেয় তাদের দূরত্ব ইরান থেকে তেমন বেশি কিছু নয়। এ ধরনের মন্তব্য নিছক ফেসবুক বা টুইটারে পোস্ট করা সাধারণ রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখা সম্ভব নয়। মীর মাসুরি দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা কাঠামোর এক অভ্যন্তরীণ মুখ। তিনি সরকারি দায়িত্বে না থাকলেও যে মহলে ইসরায়েলের সামরিক কৌশল নির্ধারণ হয় সেখানে তার ভূমিকা অনেকটাই সক্রিয়। লেবার পার্টির কেন্দ্রীয় নীতি নির্ধারকদের একজন হওয়ায় এমন মন্তব্যকে হালকাভাবে দেখছে না ইসলামাবাদ। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে যেভাবে ইসরায়েল সরাসরি সামরিক হামলার মাধ্যমে প্রতিশোধ ও প্রতিরোধের ভারসাম্য বদলে দিতে চেয়েছে, পাকিস্তানের দিকেও সে ধরনের মনোভাব তৈরি করতে চাইছে তেল আবিব। বিশেষত ইরান ও পাকিস্তানের মধ্যে যেভাবে সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠিত হয়েছে এবং সামরিক সমর্থনের বিষয়টি উত্থাপন হয়েছে, সেটি ইসরায়েলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাকিস্তানের অবস্থান ছিল সতর্ক, তবে নিরপেক্ষ নয়, বরং একাধিক কূটনৈতিক ইঙ্গিত ও বার্তার মাধ্যমে ইসলামাবাদ বুঝিয়ে দিয়েছে যে তেহরানের বিরুদ্ধে যদি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নামে সামরিক আগ্রাসন হয় তাহলে তা মুসলিম বিশ্বের নিরাপত্তা কাঠামোর বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হবে। এ প্রসঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বক্তব্য গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো ধরনের আক্রমণাত্মক অবস্থান পাকিস্তানকে লক্ষ্য করলে তাৎক্ষণিক ও যথোপযুক্ত প্রতিক্রিয়া দেওয়া হবে। পাকিস্তান এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষমতা রাখে। বিশ্লেষণ বলছে, ইসরায়েলকে কেন্দ্র করে পাকিস্তানের এই উচ্চ মাত্রার নিরাপত্তা প্রস্তুতি হঠাৎ নয়, এর পেছনে রয়েছে একাধিক সাম্প্রতিক ঘটনা এবং কৌশলগত পরিবর্তন। একদিকে যেমন পাকিস্তান চীনের সঙ্গে মিলিতভাবে প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের কাজ করছে, অন্যদিকে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে মুসলিম ব্লককে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। এর ফলে ইসরায়েল ও তার মিত্রদের কৌশলগত হিসাব বদলাতে বাধ্য হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েল ও পাকিস্তানের মধ্যকার প্রত্যক্ষ দ্বন্দ্ব শুরু হয়নি, তবে কথার লড়াই ও কৌশলগত ইঙ্গিতের পর্যায়ে সংঘাতের সূচনার চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে। বিশেষত সাবেক ইসরায়েলি উপমন্ত্রী মীর মাসুরির বক্তব্যে পাকিস্তান ইরান থেকে দূরে নয়, এই বাক্যটি প্রকাশ করে যে দেশটির কাছে দুটি মুসলিম পারমাণবিক হুমকিকে একই ধারায় ভাবা হচ্ছে। বিষয়টি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নতুন জটিলতা তৈরি করছে। যদি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলে ইসরায়েল, তাহলে একাধিক আন্তর্জাতিক চুক্তি, IAEA ও জাতিসংঘ পর্যায়ের নীতিমালায় নতুন করে চাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় পাকিস্তানও কূটনৈতিক ও সামরিক দুই পর্যায়ে সক্রিয়তা বাড়িয়েছে। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর। তাতে পাকিস্তানের জনসমর্থনের বার্তা স্পষ্ট করে জানানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই আলাপ হয় ঠিক এমন সময় যখন ইসরায়েল ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের বেশ কয়েকটি সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে। ইসলামাবাদের বার্তা তাই শুধু কূটনৈতিক সৌজন্য নয়, এর পেছনে রয়েছে প্রতিরোধ গঠনের ইচ্ছাশক্তি। মীর মাসুরির মন্তব্য আন্তর্জাতিক মহলে যেমন তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তেমনি পাকিস্তানিদের মধ্যেও সৃষ্টি করেছে নতুন সতর্ক।